আমের সিজন আসবে এই রেসিপিটা আমি বানাবো না, এটা হতেই পারে না। পাকা আমের এই ভরপুর সিজনে বানিয়ে নিতে পারেন বাসায় এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস। মাত্র কয়েকটা স্টেপ ফলো করতে পারলেই বানিয়ে নিতে পারবেন বাসায় বোবা ড্রিঙ্কস। মাত্র 50 টাকার সাবুদানা দিয়ে এই ভাইরাল বোবা ড্রিঙ্কসটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সো দেরি না করে চলে যাই বানানোর পর্বে। আমি এখানে সাবুদানা নিয়েছি হাফ কাপ এবং সাবুদানাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে সেটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পরে ফিরে এসে সাবুদানাটাকে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি একটা আম নিয়েছি, আমটা থেকে আমি ছিলে পিউরি বার করে নিয়েছি। আমি এখন সাবুদানাটার মধ্যে আমের পিউরি দিয়ে দিব, তার সাথে আমি একটু কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিব। আমি এটাকে নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে এটাকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করে দেখেন পারফেক্টলি একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এই ডোটার মধ্যে এখন 6 থেকে 7 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করেছি। তাতে কম বেশিও হতে পারে, যেহেতু এটা একটু নরম টাইপের থাকে সে কারণে আপনি যেন গোলা হয় সেই স্টাইলে করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার কর্নফ্লাওয়ার দিতে হবে সেটা দিবেন। দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোয়ের স্টাইলটা দেখেন, আমি ছোট ছোট বাবল বানানোর চেষ্টা করছি গোলা করে, এবং যখনই দেখছি যে হচ্ছে পারফেক্টলি তখনই আমি এটাকে কর্নফ্লাওয়ার দেওয়া বন্ধ করে দিয়েছি। আরও একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি, তার মধ্যে ছোট ছোট করে বাবল বানিয়ে আমি ওটার মধ্যে রেখে দিয়েছি। মার্শাল্লাহ দেখেন আমার প্রত্যেকটা বলই কতটা সুন্দর হয়েছে এবং ছোট ছোট করে আমি এগুলোকে গড়িয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে, এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছে। যেহেতু আমাদের এটা ফার্স্ট বানানো হচ্ছে সে কারণে আমি একটু বেশিই বানিয়েছি। যদি আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 2-3 মাস পর্যন্ত, কারণ তখন আপনি এটাকে রেডি করে আবার সার্ভ করতে পারবেন। আমি এখন একটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, গরম পানি বলক আসা পর্যন্ত। যখনই আসছে তখন আমি ওই বলগুলোকে দিয়ে দিয়েছি এবং খুব আলতো করে আমি নেড়ে দিয়েছি খুব কম টাইমে। তারপরে এগুলা একটা বলক আসার পরে প্রত্যেকটাই ভেসে উঠেছে। দেখেন এগুলোকে আমি সিদ্ধ করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। সে পর্যন্ত আমি অপেক্ষা করে তারপরে এগুলোকে আমি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব। তারপরে আমি এটাকে একটি বলে ঢেলে দিয়ে গরম অবস্থায় তার সাথে আমি 4 চা চামচ চিনি দিয়েছি এবং আমের পিউরিও আমি তার সাথে যোগ করে দিয়েছি। এই দুটো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এবং চিনিগুলো এই গরম অবস্থায় এগুলো গলে যাবে। দেখেন পুরাটাই মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা মিল্কশেক তৈরি করব। মিল্কশেক তৈরি করার জন্য আমি দুধটাকে আইস করে নিয়েছি, তার সাথে আমি দিয়েছি ভ্যানিলা আইসক্রিম, তার সাথে আমি আর যোগ করে দিয়েছি গুঁড়া দুধ। যেহেতু আমি একটা মিল্কশেক বানাবো এবং খাবারের মানটা যেন একটু ভালো হয়, খেতে টেস্টি হয়, সেই জন্য গুঁড়া দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তার সাথে আমি যোগ করে দিয়েছি চিনি। চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো। আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমের পিউরি। আমের পিউরিটা অবশ্যই দিতে হবে। দেখেন আবার আমার মিল্কশেকটা কত সুন্দর হয়েছে এবং ঘন হয়েছে, কতটা পারফেক্টলি মিল্কশেক হয়েছে। এখন সার্ভ করার পালা। আমি গ্লাসে এখন বাবলগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দেখেন আমি মিল্কশেকটা ঢেলে দেব। তৈরি হয়ে গেল আমার মিল্কশেক এবং এটা খেতে অনেক মজা। এটা ছোটরা অনেক পছন্দ করে, বড়রাও অনেক পছন্দ করে। কেমন হয়েছে আমার মিল্কশেকের বানানোটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।